কর্মসূত্রে আপনি যেখানেই যান না কেন, সারা দুনিয়া ঘুরে ফিরলেও বাড়ি ফেরার যে প্রশস্তি, যে শান্তি, সেটা কিন্তু অন্যরকম অনুভূতিটাই। তারপরও যদি যে কাজে গিয়েছেন আপনি সেটা যদি সফলতা পায়, হ্যাঁ, একটা পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম মামলায় এসেছিলাম কর্ণাটকের ব্যাঙ্গালোরে। এখন বর্তমানে বসে রয়েছি এই ব্যাঙ্গালোরের আন্তর্জাতিক এয়ারপোর্টে। দেখতে পাচ্ছেন চারিদিকের যে আধুনিক প্রযুক্তিতে তৈরি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এবং এই মুহূর্তে ফ্লাইটের জন্য অপেক্ষা করতে করতে আপনাদের ভাই হিসেবে, আপনাদের বন্ধু হিসেবে ছোট্ট কিছু কথাবার্তা আপনাদের সাথে মনে করলাম শেয়ার করা উচিত। পুরো কর্ণাটক বা সাউথের রাজ্যগুলো জানেন ভাষা বা সংস্কৃতি সম্পর্কে তারা কতটা রক্ষণশীল এবং তারা কতটা সচেতন। তেমনটাই চারপাশে দেখতে পাচ্ছেন এটা এয়ারপোর্ট, কিন্তু একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট। সেখানে ইংরাজির পাশাপাশি তাদের নিজস্ব ভাষাকে কেমন মর্যাদা দিয়েছে। প্রতিটা দোকানে দেখেন তাদের নিজস্ব কেমন ল্যাঙ্গুয়েজ, তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, নিজস্ব মাতৃভাষার ওপর কেমন গুরুত্ব দেওয়া আছে। এটা কলকাতা এয়ারপোর্টে আপনি ভাবতে পারবেন? এটা দেখুন তো, মানে এটা শুধু এয়ারপোর্ট আমি গুরুত্বপূর্ণ দপ্তর বলে দেখাচ্ছি। এছাড়া প্রতিটা বড় বড় যত বিল্ডিংই হোক, এভরিথিং ছোট থেকে বড়, প্রতিটা জায়গায় ইংরাজি তো মানে সেকেন্ড জায়গায় রয়েছে, কিন্তু ফার্স্ট প্রেফারেন্স তাদের সব জায়গায় নিজেদের ভাষা এবং তাদের নিজস্ব ওই হরফেই কিন্তু লেখা রয়েছে। মানে ছোট বড় যে কোনো অফিস হোক, আদালত হোক, যে কোনো জায়গায় হোক, মেনলি ও তাদের ভাষাতেই কিন্তু লেখা রয়েছে। ইংরাজিটা ছোট করে লেখা আছে, অথবা ইংরাজি নেই বললেই চলে। আর হিন্দির ব্যবহার খুব কম, নেই বললেই চলে, খুব কম কম জায়গায় রয়েছে। এবং আশেপাশে যত দোকান আপনি দেখুন, সব দোকানগুলোতে একটা দোকান দেখতে পাবেন না শুধুমাত্র ইংরাজি লেখা আছে যেখানে। হ্যাঁ, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যাদের নিজস্ব ভাষা বা অন্যের ভাষা প্রতি বেশি টান থাকে বা সংস্কৃতির ওপর বেশি টান থাকে, সেই জাতির কিন্তু ভবিষ্যৎ খারাপ হয়ে যায় এবং সেই জাতি সার্ভাইভ করতে পারে না। এই জন্য খেয়াল রাখবেন যে নিজস্ব, যেখানেই থাকি আমরা ভারতবর্ষে, যেখানেই যাই, পৃথিবীর যে কোনো প্রান্তে যাই, নিজস্ব ভাষা, নিজস্ব কালচার, আমি কোথা থেকে এসেছি, এটা যেন ভুলে আমরা না যাই। এবং এটা তো আছেই, এবং নিজস্ব জায়গায়, যেটা আমার নিজের ডেরা, নিজের দেশ, নিজের রাজ্য বা নিজের জায়গায়, সেখানে যাতে আমার নিজস্ব সংস্কৃতিটা বেঁচে থাকে। কারণ সংস্কৃতি যদি মরে যায়, জাতি মরে যাবে। জাতি, আমাদের ব্যবসা বাণিজ্য, ইকোনমিক সমস্ত কিছু কিন্তু এইগুলোর উপর নির্ভর করে। এটা শুধু ভাষা নয়, এটা কিন্তু ইকোনমিকের সাথে যুক্ত। না, আপনি কি করতে চাইছেন, আপনি আপনার অস্তিত্বটা কি রাখতে চাইছেন নাকি বিলীন হয়ে যাচ্ছে, এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন, শুধু ভাষার প্রশ্ন নয়। পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ কিন্তু ইংরাজি বোঝে না, কিন্তু সমস্ত জায়গায় বড় বড় দেখবেন ইংরাজি বোর্ড। কোনো কোম্পানি এসে মনে করে তো পশ্চিমবঙ্গ কোনো ব্যাপার না, ইংরাজিতে লিখলেই চলবে বা হিন্দিতে লিখলেই চলবে। বাংলা ভাষার কি গুরুত্ব নেই কোনো পশ্চিমবঙ্গে? হ্যাঁ, এই গুরুত্বটা বা এই কালচারটা কিন্তু আমাদের সচেতনতা বোধ আমাদের বাঙালিদের মধ্যে রাখতে হবে, যাতে এই বিষয়গুলো থাকে, অন্যান্য রাজ্য থেকে শিখতে পারি। দক্ষিণী রাজ্যগুলোতে খুবই রক্ষণশীল তারা ভাষা সম্পর্কে, এটা খেয়াল রাখবেন। চলেন তাহলে আবার কথা হবে, ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। ধন্যবাদ।